জমিদার বাবু বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। ওরা চলে আইছে, ওরা ফিরাইছে। বাবু, চিনতে পারলেন না তো? আমি আমি পান্না। আপনার পাপের হিসেব নিতে চুনির সাথে আমিও ফিরে এসেছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না, ছেড়ে দাও। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, দরিয়ার বুঝে কোল নাই রে। গান গাইতে গাইতে হঠাৎ রতনের চোখ যায় নদীর পাড়ের দিকে। কুয়াশার অন্ধকারের মাঝে ঘাটের কাছে একটা আবছা অবয়ব দাঁড়িয়ে আছে। রতন গান থামিয়ে চোখ মিটমিট করে দেখার চেষ্টা করে। এই নিশুতি রাতে ঘাটে খাড়াই রইছে কেটা? মানুষের মতো ঠায়। রতন কৌতূহল এবং কিছুটা ভয় নিয়ে নৌকার গতি পরিবর্তন করে পাড়ের দিকে এগিয়ে নিয়ে যায়। লণ্ঠনের আলোটা পাড়ের দিকে পড়তেই আলোয় দেখা যায় একটা নারী মূর্তি। পরনে লাল শাড়ি, মাথায় লম্বা ঘোমটা দেওয়া, মুখটা অন্ধকারে ঢাকা, চেনা যাচ্ছে না। ও মা জননী, এই গহীন রাইতে একলা ঘাটে খাড়াই আছেন কেন? কই যাইবেন? মহিলাটি কোনো নড়াচড়া করে না, শুধু একটা শীতল নিচু গলায় জবাব দেয়। কণ্ঠস্বরটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ওপারে যাব, আমাকে একটু পার করে দেবে মাঝি? এত রাইতে ওই পারে যাইবেন? কোনো নৌকা তো এখন চলবার কথা না। তা আসেন দেখি নৌকায় ওঠেন। এত রাইতে কাউরে এইভাবে ফেলে যাওয়া তো ঠিক না। মহিলাটি আস্তে আস্তে হেঁটে নৌকায় ওঠে। তার হাঁটার মধ্যে কোনো শব্দ নেই। সে নৌকার এক কোণে গিয়ে গুটিসুটি মেরে বসে ঘোমটাটা আরো টেনে দেয়। রতন মাঝি নৌকা আবার মাঝ নদীর দিকে ভাসিয়ে দেয়। তা মা জননী, আপনার বাড়ি কই? এই মাঝরাইতে একা একা নদীর ঘাটে আইলেন কোথা থেকে? ওপারে ভাই অসময় কার বাড়ি যাইবেন? কোনো বিপদ আপদ হয় নাই তো? মহিলাটি চুপ করে থাকে। রতন মাঝি উত্তরের আশায় মহিলাটির দিকে তাকিয়ে থাকে। কি গো মা জননী, কথা কও না কেন? বোবা নাকি? জিগাইলাম কই থেকে আইলা, যাইবা কই? মহিলাটি আগের মতোই চুপ। ঘুমটার ভেতরের অন্ধকার থেকে কোনো শব্দ আসে না। রতনের এবার গা ছমছম করতে থাকে, একই সাথে রাগও বাড়ে। দাও, মাঝরাতে এরকম রহস্য আমার ভালো টাইতেছে না। ভালোই ভালোই নিজের পরিচয় দাও। যদি পরিচয় না দাও তবে কইলাম এই মাঝ নদীতে তোমার নৌকা থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিমু। রতন মাঝি পাও লোক পার করে না, বুঝছো? রতনের কথা শেষ হতেই চারপাশের পরিবেশ আচমকা বদলে যায়। নদীর শান্ত পানি হঠাৎ ফুঁসে ওঠে, কালবৈশাখীর মতো প্রচণ্ড ঝড় ওঠে। নদীর বুকে বড় বড় উত্তাল ঢেউ এসে নৌকায় ধাক্কা দিতে থাকে। নৌকাটি উল্টে যাওয়ার উপক্রম হয়। সেই ঝড়ের গর্জনের মাঝেই ওই নিথর মহিলার ভেতর থেকে একটা বিকট কান ফাটানো অট্টহাসি বের হয়ে আসে। হাসতে হাসতেই মহিলাটির শরীরটা অদ্ভুতভাবে নৌকা থেকে শূন্যে ভেসে ওঠে। ঝড়ের তীব্র বাতাসের মাঝে সে মাটি বা নৌকা না ছুঁয়ে বাতাসে উড়ে আর রতনের সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই তার মাথার ঘোমটাটা ছিটকে পড়ে যায়। আমি চুনি, আমাকে চিনতে পারলি না মাঝি? এত তাড়াতাড়ি ভুলে গেলি? এখন তোরা সবাই চিনবি আমি ফিরে এসেছি। তোদের সবাইকে ভালো মতো চিনিয়ে দিতে ফিরে এসেছি। ওরে বাবারে, রক্ষা করো শুনি, আমি কিছু করি নাই। শুনি মা জননী, আমি কিছু করি না, আমি জানি না। আমি চাইরা দাও, আমি জ্যান্ত মাইরা ফেলাইও না। দোয়াই তোমার, দোয়াই তোমার, আমি চাইরা দাও। তোদের কাউকে আমি ছাড়বো না।
চুনির ভয়ঙ্কর অট্টহাসি আর ঝড়ের দাপটের মাঝেই আচমকা রতন মাঝির একটা বুক ফাটানো তীব্র আর্তচিৎকার ভেসে আসে। বাঁচাও, কেসো বাবা, বাঁচাও। পরের দিন সকালেই নদীর ঘাটে রতন মাঝির লাশ ভেসে উঠতে দেখা যায়। রাতের সেই ভয়ঙ্কর ঝড়ের পর রতনের এই আকস্মিক মৃত্যু পুরো গ্রামকে স্তব্ধ করে দেয়। খবর পেয়ে জমিদার বাবু তার লোকজন নিয়ে ছুটে আসেন ঘাটের দিকে। ঘাটে কান্নাকাটির রোল শোনা যাচ্ছে। জলের ওপর রতন মাঝির নিথর লাশটা ভেসে আছে। শরীরটা কেমন যেন নীল ও বিকৃত হয়ে আছে। জমিদার বাবু ভিড় ঠেলে এগিয়ে আসেন। এই জমিদার বাবু আসছেন, পথ ছাড়ো সবাই। এই সকালে ঘাটে এত শোরগোল কিসের? হ্যাঁ, কি এ তো রতন মাঝি। রতনের এই দশা কে করলো? বাবু, রতনের শরীরটা দেন কেমন কুচকুচে কালো হয়ে গেছে। হ্যাঁ, চোখ দুইটা কেমন যেন ঠিক দেয়া রইছে। মাছ নদীতে কি নৌকা ডুবছিল নাকি? নৌকা ডুবলে লাশ ঘাটে এভাবে ভেসে আসে না নবীন। আর শরীরের এই দাগ, এ তো পানিতে ডোবা লক্ষণ নয়। রাতে কি তবে ডাকাতি হয়েছিল, নাকি পুরনো কোনো শত্রুতা? কার এত বড় সাহস যে আমার এলাকায় ঢুকে এমন কাণ্ড করে গেল? ঠিক কইছেন বাবু, রতন তো কারো শান্তি পাশে আসিল না। মনের সুখে তোরই ভাই তো ওরে এমন করে কি মারতে পারে? জমিদার বাবু আর নবীন যখন এই নিয়ে গভীর চিন্তায় মগ্ন, ঠিক তখনই দূর থেকে এক লোক হন্তদন্ত হয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘাটের দিকে আসে। জমিদার বাবু, জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এত চেল্লাচ্ছ কেন? সকাল সকাল আবার কি সর্বনাশ হলো? বাবু, গোপাল, আমাদের গোপালদার ঘরে দাও দাও করে আগুন জ্বলতাছে। কে বা কারা যেন আগুন লাগাই দিছে, কিছুই রক্ষা পাইতাছে না বাবু। কি কইলি? গোপালের ঘরে আগুন? বাবু, গোপাল তো আপনার খাস লোক। গোপালের ঘরে আগুন? হ্যাঁ, এই ভর সকালে কার এত বড় স্পর্ধা? চল চল নবীন, চল, জলদি চল। নদীর ঘাট থেকে জমিদার বাবু সহ সমস্ত গ্রামবাসী যখন চিৎকার করতে করতে দৌড়ে গোপালের বাড়ির উঠোনে এসে পৌঁছায়, ততক্ষণে চারপাশ নরককুণ্ডে পরিণত হয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই লেলিহান আগুনের ভেতরেই তখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিল গোপাল। এই জ্বলানো, আরো জ্বলানো, আগুন তো কমতাছে না। এ কি সর্বনাশ! হ্যাঁ, গোপাল কই? গোপাল কি ভেতরে? বাবু, ওই দেন জানলার দিকে চান, গোপাল তো ভেতরে আটকা পড়া রইছে। জমিদার বাবু, বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। ওরা চলে আইছে, ওরা ফিরাইছে। গোপাল, স্থির হও। কে এসেছে? নবীন, জলদি দরজা ভাঙার ব্যবস্থা করো। না বাবু, না, আর সময় নেই। আপনাদের কারো আর সাইরা দেবে না। আমার মতো আপনাকে সবারকে মরতেইব, একটাও বাঁচবেন না। যদি নিজের জীবন বাঁচাইতে চান তবে এই গ্রাম ছেড়ে পালান, সবাই পালান। কথাটা শেষ করেই গোপাল আগুনের তীব্রতায় আর সহ্য করতে না পেরে একটা শেষ বিকট চিৎকার দেয়। ঠিক তখনই ঘরের জ্বলন্ত চাল ও ভেতরের খুঁটি হুড়মুড় করে গোপালের গায়ের উপর ভেঙে পড়ে। জানালার ওপার থেকে গোপালের মুখটা আগুনের শিখায় বিলীন হয়ে যায়। ওরে বাবারে, গোপালদা তো শেষ হয়ে গেল, পুইড়া একেবারে ছাই হয়ে গেল তো। জমিদার বাবু স্তব্ধ, পাথরের মতো দাঁড়িয়ে জানলার দিকে তাকিয়ে থাকেন। তার চোখে মুখে এবার স্পষ্ট ভয়ের রেখা ফুটে ওঠে। একের পর এক অলৌকিক আর বীভৎস ঘটনা পুরো গ্রামকে আতঙ্কের চাদরে ঢেকে দেয়। কোনো কুলকিনারা না পেয়ে অবশেষে নিজের ও গ্রামবাসীদের প্রাণ রক্ষার্থে জমিদারবাবু শরণাপন্ন হন এক সাধুর। ঘরের কোণে ধূপধুনো জ্বলছে, চারপাশটা কিছুটা অন্ধকার আর থমথমে। মেঝেতে বাঘের ছালের ওপর জটাধারী একজন সাধু ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তার গলায় রুদ্রাক্ষের মালা। সামনে চিন্তিত ও বিচলিত মুখে পায়চারি করছেন জমিদার বাবু। সাধু বাবা, আপনি তো অন্তর্যামী, দোহাই আপনার, আমাকে একটু পথ দেখান।
আমার এত কাজের লোকজন, প্রথমে রতন মাঝি, তারপর আমার খাস লোক গোপাল, হঠাৎ করে এদের সাথে এমন ভয়ঙ্কর কাণ্ড কেন ঘটছে? কেন তারা এভাবে মারা যাচ্ছে? মহাবিশ্বে বিনা কারণে কোনো ঘটনা ঘটে না জমিদার বাবু। নিয়তি এমনি এমনি কারোর ওপর রুষ্ট হয় না। অন্যায় না হলে শাস্তি আসে না। আমি আপনার চোখে কোনো পুরনো ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। আপনারা কি অতীতে কোনো মহা পাপ করেছেন? কারোর ওপর কোনো ঘোর অন্যায় করেছিলেন? না না সাধু বাবা, কি বলছেন এসব? আমরা কেন পাপ করতে যাব? জমিদার বংশের একটা মান মর্যাদা আছে। আমরা তো সবসময় প্রজাদের রক্ষায় করেছি, কোনো পাপ আমরা করিনি। মনে রাখবেন জমিদার বাবু, মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও কর্মের ফলকে ফাঁকি দেওয়া যায় না। কোনো পাপ না করলে তো এমন অভিশাপ নেমে আসার কথা নয়। ওসব কথা ছাড়ুন সাধু বাবা। যেভাবে হোক আপনি এমন কোনো ব্যবস্থা বা টুকটাক করে দিন যাতে এই আপদ থেকে আমি আর আমার এই পরিবার মুক্তি পাই। টাকা পয়সা যা লাগবে আমি দেব, আপনি শুধু আমাদের বাঁচান। তন্ত্রমন্ত্র দিয়ে পাপের হাত থেকে বাঁচা যায় না জমিদার বাবু। যদি বাঁচতে চান তবে আগে নিজের ভেতর লুকিয়ে রাখা সেই পাপের প্রায়শ্চিত্ত করুন, ভুল স্বীকার করুন। আগামীকাল সকালে আমি আপনাকে একটা বিশেষ তাবিজ দিয়ে যাব। ওটা আপাতত আপনাকে কিছুটা সুরক্ষা দেবে। তবে মনে রাখবেন, আসল মুক্তি প্রায়শ্চিত্তেই মিলবে। সাধুর দেওয়া সতর্কবার্তা জমিদার বাবুর মনে এক গভীর ভয়ের জন্ম দেয়। সেই রাতে বিছানায় পিঠ ঠেকলেও শান্তি পেলেন না তিনি। ঘুমের অতল গভীরে তলিয়ে যেতেই তার অবচেতনের অপরাধবোধ রূপ নিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। তোকে আমরা ছাড়বো না জমিদার, ছাড়বো না। বাবু, চিনতে পারলেন না তো? আমি পান্না। আপনার পাপের হিসেব নিতে চুনির সাথে আমিও ফিরে এসেছি। এক বিকট চিৎকার দিয়ে জমিদার বাবু বিছানায় ধড়ফড় করে উঠে বসেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধড়ফড় করে কাঁপছে। তিনি বুঝতে পারেন এটা একটা স্বপ্ন ছিল। চুনি পান্না, বাবরে কিসের স্বপ্ন দেখলাম আমি? পরদিন সকালে খবর আসে নদীর ঘাটে আরো কয়েকজনের লাশ পাওয়া গেছে এবং গ্রামের অনেকেরই ঘর পুড়ে ছাই হয়ে গেছে। চুনির এই ভয়ঙ্কর তাণ্ডবে পুরো গ্রাম এখন শ্মশানে পরিণত। নিজের অবধারিত মৃত্যু উপলব্ধি করে জমিদার বাবু ভয়ে সারাদিন ঘর থেকে এক পাও বের হলেন না। সন্ধ্যা নামতেই সাধু গিয়ে হাজির হয় জমিদারের বাড়িতে। সাধু এগিয়ে এসে তার ঝুড়ি থেকে একটা তামার তাবিজ বের করে জমিদারের হাতে তুলে দেন। জমিদার বাবু, পরিস্থিতি আমার ভাবনার চেয়েও বেশি ভয়ঙ্কর। এই তাবিজ আপনাকে অল্প কিছুক্ষণের জন্য রক্ষা করতে পারে, কিন্তু এই অশুভ শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে আমি কি করব সাধু বাবা? ও আমার পিছু ছাড়বে না, ও সবাইকে মেরে ফেলেছে। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি কারো ক্ষতি করেননি। যাই হোক, যদি প্রাণ বাঁচাতে চান তবে আর এক মুহূর্ত দেরি না করে এখন এই গ্রাম থেকে দূরে কোথাও পালিয়ে যান। এটাই আপনার শেষ সুযোগ। সাধুর কথা শেষ হতে না হতেই জমিদার বাবু আর কোনো কিছু না ভেবে, কোনো ধন সম্পদের মায়া না করে, শুধু নিজের প্রাণটুকু বাঁচাতে এক কাপড়ে ঘরের পেছনের দরজা দিয়ে অন্ধকারের মধ্যে পালিয়ে যাওয়ার জন্য রওনা হন। পাপের হাত থেকে বাঁচতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে অন্ধকারের বুকে ছুটে চললেন জমিদার বাবু। কিন্তু নিয়তি যার উপর রুষ্ট, তার পালাবার পথ যে বড্ড সংকীর্ণ। মৃত্যুর সেই শেষ ফাঁদ পাতা ছিল নদীর ঘাটে।
জমিদার বাবু হাঁপাতে হাঁপাতে নদীর ঘাটে এসে দাঁড়ান। ওপারে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে চারদিকে নৌকা খুঁজেন। ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা ছোট নৌকো ঘাটের দিকে এগিয়ে আসে। নৌকার বইটা হাতে দাঁড়িয়ে আছে লাল পেড়ে সাদা শাড়ি পরা এক মহিলা, মাথায় তার লম্বা ঘোমটা। এ কি, এই মাঝরাতে মেয়ে মানুষ নৌকা নিয়ে? এই গ্রামে এমন তো কেউ নেই যে মেয়ে হয়ে নৌকা চালায়। দূর, এত ভাবার সময় নেই। জমিদার বাবু আতঙ্কে আর কোনো কিছু না ভেবে দ্রুত নৌকায় উঠে নৌকাটি আস্তে আস্তে মাঝ নদীর দিকে এগিয়ে যায়। মাঝ নদীতে পৌঁছতেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে যায় এবং কালবৈশাখীর মতো প্রচণ্ড ঝড় শুরু হয়। নদী উত্তাল হয়ে ওঠে, বড় বড় ঢেউ নৌকায় ধাক্কা মারে। এই যে মহিলা, ঝড় বাড়ছে, নৌকা পাড়ের দিকে ঘোরাও, পাড়ে নিয়ে চলো। মহিলাটি জমিদারের কথায় কোনো কান দেয় না। সে আপন মনে নৌকা বাইতে থাকে। জমিদার বাবু প্রচন্ড রেগে যান। কথা কি কানে যায় না তোরা? আর আমি তোকে মারতে আসছি, কিন্তু নৌকা ঘোরা। মুহূর্তের মধ্যে তার মাথার ঘোমটা খসে পড়ে এবং সে তার আসল ভয়ঙ্কর কঙ্কালসার ও রক্তমাখা চুনির রূপে চলে আসে। ঠিক তখনই চুনির পাশেই অন্ধকারের মধ্যে থেকে অবয়ব নিয়ে ভেসে ওঠে তার স্বামী পান্না, যার পুরো শরীরটা আগুনে ঝলসে কয়লা হয়ে গেছে। ওরে বাবারে, চুনি, পান্না, রক্ষা করো, রক্ষা করো, দুই হাত জোর করছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তোমাদের পায়ে পড়ি, আমাকে মেরো না। জমিদারের এই আকুতি দেখে চুনি হঠাৎ হাসির বদলে হাউমাউ করে কেঁদে ওঠে আর সেই ভয়ঙ্কর রক্তমাখা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তোকে ক্ষমা করব? তোকে কিভাবে ক্ষমা করব রে পাপিষ্ঠ? বাবা মায়ের অমতে আমি আর পান্না ভালোবেসে বিয়ে করে এই গ্রামে এসে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, অথচ তোর ওই শকুনের নজর পড়েছিল আমার উপরে। ঘরে যখন চরম অভাব, আমি তখন তোর কাছে একটু কাজের জন্য গেলাম, আর তুই আর তোর ওই দোসর রতন মাঝি আর গোপাল মিলে আমাকে এই মাঝ নদীতে এই নৌকার উপর অত্যাচার করে মেরে নদীতে ভাসিয়ে দিলি। শুধু তাই নয়, যাতে কেউ টের না পায় পাপের ঘটনা ধামাচাপা দিতে, সেই রাতেই তোরা আমাদের ঘরে আগুন ধরিয়ে দিলি। আমার নিরীহ স্বামী পান্না তোদের দেওয়া সেই আগুনে ঘরের ভেতরে পুড়ে ছাই হয়ে গেল। এত বড় অন্যায় আমরা কিভাবে ভুলে যাব? শাস্তি তো তোকে পেতেই হবে। কথাটা শেষ করেই চুনি এক ঝটকায় জমিদারের উপর ঝাঁপিয়ে পড়ে। চুনির লম্বা ধারালো নখওয়ালা হাত দুটো জমিদারের গলা চেপে ধরে। ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না, ছেড়ে দাও। জমিদার যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই পান্না তার জ্বলন্ত হাত দিয়ে নৌকাটিতে আগুন ধরিয়ে দেয়। দাও দাও করে নৌকায় আগুন জ্বলতে শুরু করে মাঝ নদীতে। বাঁচাও, ওরে মরে গেলাম রে। জমিদার বাবু চিৎকার করতে করতে আগুনের শিখার মাঝে বিলীন হয়ে যান। পুরো নৌকাটি আগুনে পুড়ে নদীতে তলিয়ে যেতে থাকে। চুনির প্রতিশোধ পূরণ হওয়ায় সে আর পান্না একে অপরের দিকে তাকায়। চারপাশের ঝড়ের তাণ্ডবের মাঝেই দুজন একসাথে এক তৃপ্তির অট্টহাসি দিয়ে শূন্যে বাতাসে মিলিয়ে যায়।